নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমার থাম্বনেলটা দেখে বুঝেই গেছেন আমি কি নিয়ে কথা বলতে চলেছি। তো ওই গ্যাসটা 3 দিন ধরে ধোয়া হয় না। তো চা ফেলে দুধ ফেলে একদম নোংরা করে দিয়েছে, সেটাই কিন্তু আজকে পরিষ্কার করে দেবো। তো ওই গ্যাসেই রান্না হয়েছে আমার সকাল থেকে চা হয়েছে, রুটি হয়েছে, আর এদিকে ভাত তরকারি সব কিছু রান্না হয়েছে। সেটা এতটাই নোংরা হয়েছে, তো ওটাকে কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি ঘুমের থেকে উঠেই আগে বড় ঘর ঝাড় দিয়ে নিলাম, তারপর রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এবার ঘরের গ্যাসটা, এটা তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এটা কিন্তু অতটা নোংরা হয় না। তো এটাও পরিষ্কার করে নিলাম। তারপরে যে বাসনপত্র আছে সেগুলো ধুয়ে নিলাম। তারপরে এদিকে রান্নাঘরে আজকে আর রান্না করব না, সে দোকানে গিয়েই রান্না করব। কালকেও করেছি, আজকেও করলাম। কেননা 10টা 11টা কোনো টাইম নেই চা খাওয়ার, যখন তখন চা খায়। তো ওই আমার যে গ্যাসটা আছে দোকানে, সেটা খুলে এনে রান্না করব রান্নাঘরে। তারপরে কিন্তু আমার রান্নাঘরেই চা করে দিতে হবে। তো এদিকে রান্নাঘরের কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এদিকে চলে এলাম দোকানে। তো দোকানে এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে সোয়াবিন রান্না করছি। আর এদিকে ধনেপাতা বাটা করেছি, কাঁচা ধনেপাতা, দেশি ধনেপাতা এনেছিল, সেটাই কিন্তু লঙ্কা আর একটু রসুন দিয়ে একটু কালো জিরা দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছিলাম ভালো করে। আর এইদিকে আপনাদের দাদাভাই অনেকগুলো মাছ এনেছে, সেই মাছটাই কিন্তু আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে এবার ধুয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কতগুলো বিড়াল, সেই বিড়ালগুলো খুব উৎপাত করছে। তো মাছের যেই আঁশ আছে আর যে কানকোগুলো সব বিড়ালকে দিয়ে আসবো গিয়ে। তো এরকম বিড়াল কুকুরের অভাব নেই আমাদের বাড়িতে, সারাদিন বিড়াল আর কুকুর পাবেন। তো আমি এখন একদম বিড়াল পুষি না, বিড়াল খুব উৎপাত করে ঘরের মধ্যে। তো এদিকে আমার মাছ ধুয়ে দিকে রুটি করে নিয়েছি, তারপরে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে মাছটা আবার রান্না করব, কেন আমার রান্না হয়ে গেছিলো, তারপরে কিন্তু এনেছিল। তো এবার ব্রেকফাস্টটা করে এসে মাছটা ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে এদিকে ভাজা বসিয়ে দিলাম। আর বেশি করব না, এটুকুই করব রান্না। আর যেটুকু আছে এক্সট্রা, সেটা কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল, আর ফুলকপিটা ভালোভাবে তেলে ভেজে উঠিয়ে রেখেছি। আর এর মধ্যে জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আলুটা। আর এদিকে টমেটো আর ধনে পাতাটা আছে, এটা কিন্তু রান্নার সময় দিয়ে দেব। তো এরকম রান্নাঘরে রান্না না করে দোকানে রান্না করছি, আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে। কারণ হচ্ছে রান্নাঘরে যখন রান্না করি তখন কিন্তু আমার লাইট জ্বালিয়ে রান্না করতে হয়, তবুও অত অন্ধকার ভাব। কেননা এক্ষুনি কারেন্ট চলে যাচ্ছে, এক্ষুনি আসছে, তো ওইভাবেই রান্নাটা করতে হয়। কিন্তু রান্নাঘরে রান্না করার সুবিধা আছে, আর এখানে কিন্তু সব কিছু টেনে আনতে হচ্ছে, এটাই হচ্ছে অসুবিধা। তো এদিকে রান্না করতে করতে দোকানের মালটাও দিয়ে দিলাম হাত ধুয়ে ভালোভাবে, কেননা মুদিখানা মাল যেহেতু। তো রান্না করতে খুব ভালো লাগছে, দেখেন একদম আলো ঝকঝক করছে। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার এমন ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। তো এইদিকে দেখেন তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমার ধনে পাতা দেওয়াও হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এমন রান্না করলেই আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে। তো যাই হোক, এবার রান্নাঘরে ভাত তরকারি যা যা রান্না করেছি ভালোভাবে গুছিয়ে রেখে আসব, তারপরে এই দোকানের কাজটা আরম্ভ করব।
তো এদিকে গরম কড়াইটা আমি এখন নিয়ে যাব, এটা কিন্তু মাজতে হবে। তারপরে যে মাছটা রেখে দিয়েছিলাম টিফিন কারিটা, সেটাও কিন্তু ফ্রিজে ভরে রাখবো। আর এইদিকে দেখেন সব কিছু আমার ভালোভাবে ঢেকে রেখেছে ঘরে। তারপরে চলে এলাম দোকানে। তো দোকানটা দেখেন কতটা নোংরা, সেটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তার জন্য কী কী লাগবে সেটাও আপনাদের বলে দিচ্ছি, যে খুব সহজে পরিষ্কার করতে পারবেন। তো আমি কিছুটা জল গরম করে নিয়েছি, তার মধ্যে খাবারের সোডা দিয়েছি। আর এদিকে এই ওপরে দেখেন অনেকটা সার্ফ দিয়ে দিয়েছি, আর তারপর ওপরেও খাবারের সোডা দিয়ে দিয়েছি। তো এটা এত সুন্দর পরিষ্কার হবে ধারণার বাইরে। তো একদম ভাববেন যে নতুন। এটা কিন্তু আমার বয়স হতে চললো 15 বছর। তো এভাবে এই দোকানে চা করা হয়। তো এটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বলে আমার কিন্তু এখনও নতুনের মতনই আছে। তো এই বালতির মধ্যে গরম জলের মধ্যে খাবারের সোডা আছে, আর ওপরেও একটু খাবারের সোডা দিয়ে নিয়েছি, আর তার মধ্যে সার্ফ দিয়ে নিয়েছি। তো একটুখানি পরেই দেখবেন যে কতটা পরিষ্কার হয়ে যাবে। তো ওটাকে আমি ভালোভাবে দিয়ে একটু রেখে দিয়েছি, কারণ অনেকটাই নোংরা আছে, সেটা একটু ভিজতে হবে, ভিজলে পরে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখেন যে চপটা ভেজে আমরা রাখি, সেটাও কিন্তু আমি বাইরে রেখে দিলাম, এটাও ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো আপনারা দেখতেই পেলেন যে খাবারের সোডার কতটা গুণ। এই খাবার সোডা দিয়ে সব কিছু পরিষ্কার করা যায়। কেননা এর আগে আমার মেয়ের সাদা জামায় একটা এত দাগ লেগে গেছিলো, সেই দাগটাকেও কিন্তু আমি এই পরিষ্কার করেছি খাবার সোডা দিয়ে। তো যাই হোক, দেখেন আমার যত কাজ ছিল দোকানের সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাম। আর এদিকে দেখেন দোকানের মগ কতগুলো, এগুলোকে সেই কত কষ্ট করে তুলতে হবে। তো বুঝতেই পারছেন বারবার এটার মধ্যে চা করে তো কেমন পুড়ে যায়। এবার এই মগগুলো মেজে চলেন দেখাচ্ছি আপনাদের যে গ্যাসটা আমি কেমন পরিষ্কার করেছি। তো এইগুলোকেই ভালোভাবে ঘষে নেব। তো চলে এলাম, দেখেন সব মাজা ঘষা হয়ে গেছে আমার মগটা। আর এইদিকে গ্যাসটা দেখেন কতটা পরিষ্কার হয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। তো একদম ঝকঝকে হয়ে গেছে। তো এইভাবেই আমি পরিষ্কার করে রাখি। তো এটা 15 বছর হয়ে গেছে, তাও যেমন গ্যাস তেমনই আছে, আর সব সময় ব্যবহার করা হয়। তো এখন আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, এরপর আমি চান করে নেব। তো চান করে চলে এলাম, এবার ভাত খেয়ে নেব। তো এখানের ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলেন বন্ধুরা, টাটা।